বাংলাদেশ এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না, বরং ভবিষ্যৎ গঠনের জন্য প্রয়োজনীয় কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি সুসংহত করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ এর খসড়া চূড়ান্ত হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে তৈরি পোশাক সহ মোট ৭,৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। এতে রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি বৈদেশিক মুদ্রায় ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে। এটি এমন এক চুক্তি যার কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই এবং যতদিন কোনো পক্ষ বাতিল না করবে এই চুক্তি ততদিনই কার্যকর থাকবে। এই চুক্তির মাধ্যমে সেবা খাতেও তৈরি হচ্ছে বড় সুযোগ। বাংলাদেশ ৯৭টি খাত উন্মুক্ত করবে এবং জাপানও বাংলাদেশে কিছু সেবা খাত খোলার প্রতিশ্রুতি দিয়েছে, যা বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের পথ সুগম করবে। অন্যদিকে এই চুক্তির আওতায় জাপানের ১,০৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এ অর্জনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং এলডিসি উত্তরণের প্রস্তুতিতে এটিকে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না, বরং ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় কাঠামো, পরিকল্পনা ও ভিত্তি স্থাপন করছে। কাজ করবে তাদের জন্য, ভবিষ্যতে সরকারে যারা আসবেন তাদের জন্য